তাহলে পলিটেকনিকের ফর্ম ফিল আপ করেছো আর ডেট পিছিয়ে যাচ্ছে, বাড়িতে বসে আছো, কি করবে? কিছুই না, বাড়িতে বসে পড়াশোনা শুরু করে দাও। ঠিক আছে, ফার্স্ট সেমিস্টারের সিলেবাস সব একই। কেউ যে কম্পিউটার সায়েন্স নেবে বা ইলেকট্রিক্যাল নেবে বা মেকানিক্যাল নেবে, সিভিল নেবে, সব সিলেবাস একই থাকবে, সেহেতু কোনো অসুবিধা নেই। ফিজিক্সে শুরু করে দাও, ইউনিট অ্যান্ড ডাইমেনশন, ওদিকে হিট চ্যাপ্টার শুরু করে দাও, আর অঙ্কে ত্রিকোণমিতি সবার আগে শুরু করো ভালো করে। তাহলে দেখো আমি দুটো অঙ্ক করে দিচ্ছি, দেখো cos θ মাইনাস সাইন θ √2 sin θ দেওয়া আছে, প্রুফ করতে হবে এইটা, প্রুফ দ্যাট পিটি cos θ প্লাস সাইন θ ইকুয়াল টু √2 cos θ, এটা প্রুফ করতে হবে। হ্যাঁ, ভালো করে খেয়াল করো, এটা প্রুফ করতে হবে। তাহলে দেখো সব থেকে সহজ পদ্ধতি আমি বলছি, গিভেন, এই গিভেনটা দেওয়া আছে, এইটা দেওয়া আছে cos θ মাইনাস সাইন θ ইকুয়াল টু এইটা দেওয়া আছে তোমাকে। কি করলাম, সাইন থিটাটাকে ডান দিকে নিয়ে গেলাম, সব থেকে সহজ পদ্ধতি, সাইন থিটাকে ডান দিকে নিয়ে সাইন থিটাটা কমন নিলাম, তাহলে কি হয়ে গেল √2 + 1 এরকম চলে আসলো। দেখো সাইন থিটাটা কমন নিলে, এবার দুদিকে কি করেছি, √2 + 1 দিয়ে গুণ করে দিয়েছি, √2 - 1 দিয়ে দুদিকে গুণ করে দিয়েছি, √2 - 1 দিয়ে দুদিকে গুণ করে দিয়েছি। তাহলে সুবিধাটা হলো কি, আমার সুবিধা হলো দেখো ডান দিকে a² - b² এর ফর্মুলায় পড়ে যাচ্ছে। হ্যাঁ, তার মানে 2 - 1, a² - b² এর ফর্মুলা মানে 2 - 1 হয়ে গেল। তাহলে শুধু 1 হয়ে গেল, শুধু সাইন থিটা পড়ে রইল। ঠিক আছে, আর এদিকে বাঁ দিকটা কি হয়ে গেল, দেখো মজার ব্যাপার, √2 cos θ মাইনাস cos θ হয়ে গেল, √2 cos θ মাইনাস cos θ হয়ে গেল। এবার তুমি যদি এই cos θটাকে ডান দিকে নিয়ে নাও, তাহলে সাইন θ প্লাস cos θ হয়ে যাবে, আর বাঁ দিকে √2 cos θ পড়ে থাকবে। ঠিক আছে, ভালো করে দেখে নাও, আমি √2 - 1 cos θ দিয়ে গুণ করে দিলাম, তাহলে √2 cos θ মাইনাস cos θ। এবার এই cos θটাকে যদি ডান দিকে নিয়ে যাই, তাহলে √2 cos θ ইকুয়াল টু সাইন θ প্লাস cos θ। ক্লিয়ার? তাহলে দেখো প্রুফটা চলে এসছে, এই প্রুফটা চলে আসলো। ঠিক আছে, এবার 2 নম্বর অঙ্ক থাকে, এই 2 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট সেমিস্টারের জন্য, পলিটেকনিকের ফার্স্ট সেমিস্টারের ফার্স্ট ইন্টারনালের জন্য ইম্পর্টেন্ট। ট্যান থিটা ইকুয়াল টু এই ভ্যালুটা দেওয়া আছে, ট্যান থিটা ইকুয়াল টু এই ভ্যালুটা তোমার দেওয়া আছে, প্রুফ করতে হবে সাইন আলফা প্লাস কস আলফা প্লাস মাইনাস √2 cos θ। তাহলে ভালো করে দেখো, আমাকে ট্যান থিটা থেকে, এই ট্যান থিটা থেকে আমাকে যেতে হবে cos θ। বোঝা গেল? থিটা কিন্তু এটার সাথে শুধু থিটা আছে, cos θ সাথে শুধু থিটা আছে, আর সব কিন্তু আলফা আছে, খেয়াল রেখো। তাহলে প্রুফ দ্যাট মানে প্রমাণ করো এটা ইকুয়াল টু এটা। তাহলে কি করবো, আমরা কি জানি, আমরা জানি ফর্মুলা, আগের দেখবে ভিডিও পাবে, sec² θ ইকুয়াল টু 1 + tan² θ আমরা জানি। তাহলে আমি কি করে যাব, ট্যান থিটা ভ্যালু বসিয়ে sec θ যাব, sec θর উল্টো জানি cos θ, sec θর উল্টো কি cos θ। তুমি বলবে এই ফর্মুলাটা ইউজ করলেন কেন, তাই তো তোমাদের মাথায় আসবে, আর্টস কমার্সের মাথায় আসবে যে আপনি sec² θ 1 + tan² θ ফর্মুলাটা কোত্থেকে পেলেন বা এরা ইউজ করলেন কেন। এটা তো ফর্মুলা আছে, কারণ কি, যেহেতু এখানে sec² কে উল্টালে আমি cos² পাবো, সেই জন্য এখানে যেহেতু cos θ আছে। তাহলে কি করলাম, এই ট্যান থিটার জায়গায় ভ্যালুটা বসিয়ে দিলাম। এবার একটু এলসিএম করেছি, দেখো এইবার এলসিএম এ দেখো, এখানে a + b² প্লাস a - b², ফর্মুলা কিন্তু 2 × a² + b²। আমি কিন্তু ফর্মুলা ইউজ করিনি, আর্টস কমার্সদের জন্য পুরো ভাঙিয়ে দিয়েছি। ঠিক আছে, আর্টস কমার্সদের জন্য পুরো ভাঙিয়ে দিয়েছি, তোমাদের জন্য ফর্মুলা ইউজ করিনি। তুমি যদি ফর্মুলা ইউজ করো 2 × a² + b², দেখো 2ই আসবে, sin² + cos² মানে 1, তাহলে 2 × 1। এবার বজ্রগুণ করে দিয়েছি, হ্যাঁ একবারে বজ্রগুণ 2 × cos² θ, আর এটা এদিকে নিয়ে এসেছি। এবার দুদিকে রুট করে দিয়েছি, প্লাস মাইনাস √2 cos θ চলে এসছে। দেখো, তাহলে খুব ভালো অঙ্ক, ভালো করে দেখে নাও। আবার এটা দেখো, যারা রেলের পরীক্ষা দিচ্ছ বা এসএসসি দিচ্ছ, তাদের যে ত্রিকোণমিতির কোশ্চেন সেখানেও থাকতে পারে। সেখানে কি থাকতে পারে, এটা অপশন দিয়ে দেবে, সেখানে কিন্তু করার এত জায়গা নেই। যারা রেলের পরীক্ষা দিচ্ছ তাদের জন্য বলছি, বা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ তাদের জন্য বলছি, এখানে কিন্তু করার কিছু নেই, এটা ডাইরেক্ট তোমাকে মনে রাখতে হবে। এগুলো যে √2 cos θ হবে, এটা মনে রাখতে হবে, কারণ এত বড় তুমি ওখানে করতে পারবে না। যারা রেলের পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, ট্যান থিটা এটা দেওয়া আছে, সাইন আলফা প্লাস কস আলফা ইকুয়াল টু কত, 4টে অপশন থাকবে, √2 cos θ, √2 tan θ, √2 sec θ, এরকম থাকবে, কোনটা ঠিক। তাহলে এগুলো মাথায় রাখবে, তাদের জন্য একটু বললাম, তারাও এটা দেখতে পারো। এইবার চলে আসো, দেখো আর্টস কমার্সের স্টুডেন্টরা, তোমাদের যে জায়গাটায় প্রবলেম সেটা আবার আমি ডিনোট করে দিচ্ছি, ভালো করে দেখো। এই জায়গাগুলো কিন্তু বাড়িতে ইমিডিয়েট দেখো, আর্টস কমার্সের স্টুডেন্টরা, তাহলে তোমাদের জন্য কিন্তু এত কিছু বলছি। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হলদিয়া, হুগলি, যারাই কলকাতার কাছাকাছি কলেজে পড়তে চাও তারা আমার সাথে যোগাযোগ করতে পারো। ঠিক আছে,
কাউন্সিলিংয়ের আগেই যোগাযোগ করবে, সেইভাবে চয়েস ফিলিং করতে হবে। তাহলে ভালো করে দেখো, তাহলে তোমাদের জন্য এই জায়গা তোমাদের খুব প্রবলেম হবে। তাহলে a⁴m ইন্টু a⁴n পাওয়ারগুলো যোগ হয়ে যায়, গুণের সময় যোগ হয়ে যায়, ভাগের সময় বিয়োগ হয়ে যায়। ab হোল টু দি পাওয়ার m, a⁴m, b⁴m, ঠিক আছে। a⁴m হোল টু দি পাওয়ার n হলে a⁴mn। a⁴0 ভ্যালু 1, কোনো সামথিং টু দি পাওয়ার মানে সামথিং টু দি পাওয়ারে যদি 0 থাকে তাহলে 1 হয়ে যায়। এই দেখো √x, এই জায়গাগুলো তোমাদের প্রবলেম হয়। √x তাহলে কি হবে, x টু দি পাওয়ার হাফ, মাথায় রাখো এগুলো। এবার কিউব রুট কি হবে, x টু দি পাওয়ার 1/3, ঠিক আছে। ভালো করে দেখো, তাহলে x স্কোয়ার করলে কত হবে, x টু দি পাওয়ার 2/3, ঠিক আছে। এখানে দেখো x টু দি পাওয়ার ওরকম একটা অঙ্ক দিলাম ধরো, তাহলে x স্কোয়ার ইন্টু 1/4 কাটাকুটি করলে √x আসছে। তাহলে এই ব্যাপারগুলো একটু ভালো করে বাড়িতে দেখবে, ঠিক আছে। বাড়িতে এই জায়গাগুলো ভালো করে দেখবে, এগুলো তোমাদের পরে অঙ্কের ক্ষেত্রে প্রবলেম করে। তাহলে দেখো এই একটা চ্যানেল দেখতে পাচ্ছ তোমরা, শুধু তোমাদের হেল্প হয়ে যাচ্ছে। আমি কিন্তু কোনো পয়সা কড়ির গল্প এখনো বলিনি, তাই না। তাহলে এরকমই পাবে তোমরা, এরকমই সব থেকে অভিজ্ঞ ব্যক্তি এইভাবেই সারা জীবন ধরে এইভাবেই ছাত্রছাত্রীদের উপকার করে এসছে, এটা মাথায় রেখো। আমার পুরো স্টুডেন্টরা যারা 2018, 2019, 2017, 2015, 16 স্টুডেন্ট আছে, তারা ব্যাপারটা খুব ভালো করে জানে, ঠিক আছে। তাদের কাছে হয়তো এই ভিডিওগুলো পৌঁছচ্ছে না, কিন্তু তারা ভালো করে জানে যে এইভাবে মনস্যার ছাত্রছাত্রীদের উপকার করে এসছে। তো তোমাদের কাছে আমার চ্যানেল কিন্তু কোনো পয়সা করি ক্লেম কিছু এখনো করেনি। তোমরা আগে সরকারি কলেজে চান্স পাও, কাউন্সিলিংটাও সম্পূর্ণ ফ্রি। যারা দূরের স্টুডেন্ট আছো, কলকাতার কাছাকাছি কলেজে ভর্তি হতে চাও, তারা অনলাইন কাউন্সিলিংটা আমাকে দিয়ে চেক করিয়ে নেবে, ঠিক আছে। অবশ্যই অনলাইন কাউন্সিলিং চেক করিয়ে নেবে, তবে পাসওয়ার্ড দেওয়ার দরকার নেই। পাসওয়ার্ড কাউকে দিও না, আমি মনে করি না দেওয়ার দরকার আছে পাসওয়ার্ড। তোমরা পাসওয়ার্ড তোমাদের কাছেই রাখবে, তোমরা স্ক্রিনশট মেরে চেক করিয়ে নিতে পারো কলেজগুলো ঠিকঠাক সাজিয়েছো কিনা। যারা দূরের ক্যান্ডিডেট আছো আর যারা কাছের ক্যান্ডিডেট আছো, তারা অনায়াসে আমার সাথে যোগাযোগ করতে পারো, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। ডেটা প্যাকটাও লাগবে না, হয়তো আমি কাউন্সিলিং করে দেবো, ঠিক আছে। আমার মোবাইল দিয়ে করে দিতে পারি, অসুবিধা নেই, ডেটা প্যাকটাও লাগে না, বোঝা গেল। তাহলে আমার চ্যানেল থেকে কিন্তু কোনো পয়সা কড়ির গল্প নেই এখনো, ঠিক আছে। এটা মাথায় রাখো, এগুলো মাথায় রাখবে, বয়স হচ্ছে এগুলো মাথায় রাখো, এগুলো সবসময় মাথায় রাখবে। যেহেতু তোমাদের বয়স হচ্ছে, আস্তে আস্তে দূরে পড়তে যাবে, মেসে থাকবে, এখানে সেখানে থাকবে, এগুলো মাথায় রেখো। তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর্টস কমার্সের স্টুডেন্ট, পলিটেকনিক যারা পরীক্ষা দিতে যাচ্ছ, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।